অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। গোটা দেশ মজে রাম ভক্তিতে। দেশে এবং দেশের বাইরেও বিভিন্ন সম্প্রদায় তাদের নিজ নিজ উপায়ে রামের পুজো করে থাকে। তবে রাজস্থানে এমন এক সম্প্রদায় রয়েছে যে সম্প্রদায়ের পুরুষরা রামের পুজো করার সময় মাথায় ঘোমটা টানেন। তাদের হাতে থাকে পুজোর থালা আর মুখে রাম নাম। আসলে তারা নিজেদের রামের প্রেমিকা বলে দাবি করেন। প্রেমিকার মতোই রামকে ভালোবাসেন তারা বলেন তাদের উপাসনায় প্রেম আর ভক্তি মিলেমিশে যায়, ঘুচে যায় নারী পুরুষের ভেদাভেদ। শিব এবং পার্বতী একসঙ্গে যেমন অর্ধনারীশ্বর হয়ে ওঠেন, কৃষ্ণ রাধা হয়ে ওঠেন রাধে কৃষ্ণ, রামের সঙ্গে তাদের সম্পর্কও তেমনই। যে অযোধ্যায় রাম জন্মভূমির মন্দির তৈরি হচ্ছে সেই অযোধ্যাতেই রয়েছে কনক ভবন মন্দির। কনক অর্থাৎ সোনা রঙের এই ভবন রাম সীতার বিয়ের পর সীতাকে আশীর্বাদের সময় উপহার দিয়েছিলেন কইকেয়ী। কথিত আছে বনবাসে যাওয়ার আগে সীতা ও রাম এই কনক ভবনেই থাকতেন। এই কনক ভবন মন্দিরেই রামের উপাসনায় রাম প্রেমে মগ্ন হন এই সম্প্রদায়ের পুরুষেরা। প্রেমই তাদের পূজা। রামের পুরুষ প্রেমিকাদের এই সম্প্রদায় পরিচিত রাম রসিক হিসেবে। বলেন রামের সঙ্গে তাদের এক বিশেষ সম্পর্ক রয়েছে যার কারুর সঙ্গে নেই। তাদের আলাদা উপাসনার পদ্ধতি অন্য সকলের থেকে আলাদা। তাদের চোখে রাম হলেন প্রেম আর সৌন্দর্যের মূর্ত প্রতীক। কনক ভবনের রাম তাদের কাছে অবোধ বিহারী। রামরসিক সম্প্রদায়ের পুরুষরা রামকে পুজো করার সময় চেহারা এবং মনে মনে মহিলা হয়ে ওঠেন। রামের পুজো করার সময় সবসময় তাদের মাথায় থাকে ঘোমটা। তবে রামের প্রতি তাদের প্রেম জাগতিক প্রেমের সম্পর্কের মতো নয়। তাদের এই ভালোবাসার অতি প্রাকৃত বলা যেতে পারে। শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহ্য বহন করে আসছেন রাম রসিক সম্প্রদায়। তবে সাধক কবি রামানন্দই প্রথম এই সম্প্রদায়কে একত্রিত করেছিলেন। তার শিষ্য ব্রাহ্মণ কৃষ্ণদাস 1700 শতকের শেষের দিকে রাজস্থানের জয়পুরের কাছে গালতায় প্রথম রামানন্দ সম্প্রদায়ের আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এরপর তার আরেক শিষ্য অগ্রদাস রাজস্থানের আরও অনেক জায়গায় রসিক সম্প্রদায়কে ছড়িয়ে দেন। রাম জন্মভূমি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে অনেক রাম রসিককেই দেখা যাচ্ছে অযোধ্যার কনক ভবন মন্দিরে। অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। গোটা দেশ মজে রাম ভক্তিতে। দেশে এবং দেশের বাইরেও বিভিন্ন সম্প্রদায় তাদের নিজ নিজ উপায়ে রামের পুজো করে থাকে। তবে রাজস্থানে এমন এক সম্প্রদায় রয়েছে যে সম্প্রদায়ের পুরুষরা রামের পুজো করার সময় মাথায় ঘোমটা টানেন। তাদের হাতে থাকে পুজোর থালা আর মুখে রাম নাম। আসলে তারা নিজেদের রামের প্রেমিকা বলে দাবি করেন।